এদের মধ্যে একটা অর্গানিক সলিডারিটি অলওয়েজ থাকবে। এটা কৃত্রিমভাবে কিন্তু জামাত এবং বিএনপির রাজনীতিতে রাজনৈতিক আদর্শের জায়গায় মিল আছে কিনা সে না, বিষয়ে আমরা কথা বলবো। আদর্শের জায়গা না, অর্গানিক ঐক্যটা কোথায়? আচ্ছা, কারণ হলো এরা কমন ভিকটিমহুড, 15 বছরের কমন নির্যাতিত। ফলে আপনি এমন অনেক লোক পাবেন যে কোনোদিনও রাজনীতি 1000 গুণ পার্থক্য হয়ে যেতে পারে। ইলেকশন এবং ইলেকশন পরবর্তী ফল নিয়ে যে বিশ্লেষণগুলো আমরা শুনছি, দেখেন বিজয়, আমি যেটা লিখছিলাম সেটা যেমন আমি এর আগেও বহুবার বলছি, বিজয় গুরুত্বপূর্ণ না। কারণ হাসিনাও কিন্তু অনেক এই 17 বছরের নির্বাচনে কোথাও পরাজিত হয়নি। কিন্তু কথা হলো আপনি কিভাবে নির্বাচিত হচ্ছে, কিভাবে বিজয়ী হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। আবার ধরেন যারা পরাজিত হলো নির্বাচনে, তারা অভিযোগ করলো, সেই অভিযোগটা অনেক সময় পরাজিত হয়েছে বলেই অভিযোগ করে, সেটাও ঠিক না। কিন্তু প্রকৃত ভোটার যে, সে কিন্তু জানে আসলে রেজাল্টটা কি মেসেজ দেয়, তার ভোটাধিকার প্রতিফলিত হয়েছে কি না, সে কিন্তু ভোটার কিন্তু সেটা জানে। ফলে আপনি যদি এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকের যে ইলেকশনটা, সেই ইলেকশনটার মধ্যে সমস্যাটা কোথায় ঘটছে? সমস্যাটা ঘটছে এখানে তো জামাত শিবির জয়ী হয়নি, জয়ী হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। কিন্তু সবাই এটা শিবিরের জয় হিসেবে সেলিব্রেট করছে। তার মানে কি, আপনি শিবিরের যে পলিটিক্সটা, আমরা শিবির জামাত শিবির হিসেবে পিটাইয়া হত্যা করার একটা সংস্কৃতি আওয়ামী লীগের আমলে চালু ছিল। 5 তারিখের পরে আমরা দেখতে চাই সবাই সবার স্ব নামে রাজনীতি করবে। কিন্তু এখনো যদি শিবির তার নামে স্বনামে রাজনীতি করার আত্মগৌরব অর্জন না করে, সেটা দুঃখজনক হবে আমাদের জন্য। তাহলে এখনো শিবিরের রাজনীতি মেইন স্ট্রিম করা যাচ্ছে না। আমাকে একটু মাফ করবেন, আমি ছোট্ট করে একটু শুনে নিতে চাই এখানে ডক্টর রেজাউল করিম আপনার মন্তব্য শুনতে চাই যে ছাত্র শিবিরের নামেই কেন রাজনীতিটা করলো না? এটা কি এই জন্য যে একজন জুমাকে পাশে রাখা যায় না থাকলে পরে ছাত্র শিবির যদি এটা তার প্যানেল থেকে ইলেকশন করে? আমি আগে বলেছি যে দীর্ঘদিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ছিল না, ছাত্রলীগ এককভাবে সেখানে রাজনীতি করেছে। সুতরাং আপনি দেখেন যে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন অনেক সময় কিন্তু নাগরিক প্যানেলে হয়। এখানে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদ ইলেকশন করতেছে, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইলেকশন করতেছে, তার কমিটি সবাই ইলেকশন করতেছে। এটা কোনো প্রশ্ন না। আসলে হচ্ছে কি যে তুমি মানে যদি ওই যে গল্প আছে না যে তুমি প্রথম হলো তোমার যোগ্যতা নেই, চাকরি পাবে না, বলছে চাকরি যদি পেয়ে গেলাম খবর দিল, বলছে তুমি বেতন পাবে না, বেতন পাওয়ার পরে বলছে তোমার টাকা আসলে দিবে না। এইভাবে করে একটার পর একটা অজুহাত দাঁড় করান। এই যে ছাত্র শিবিরকে এত বড় বিজয়টাকে ওয়েলকাম না জানানোর যে বেদনাটা, দুঃখটা, এটাই হচ্ছে আফসোসের আমাদের। আমাকে থামাই দিলেন কেন? ছাত্র শিবিরের নামে রাজনীতি করতে পারতে হবে বাংলাদেশে, এটাই 5 তারিখে ছাত্র শিবিরের রাজনীতি আমার তার বক্তব্য নামে শেষ করছে ভাই, আমি শেষ করতে দেন আমাকে, আপনি বললেন। ফলে এখানে ছাত্র শিবিরের রাজনীতি জয়লাভ করে নাই, এখানে ছাত্র শিবিরের ট্যাকটিস জয়লাভ করেছে। রাজনীতি এবং ট্যাকটিস আলাদা। আমার ট্যাকটিসের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। অবশ্যই বাংলাদেশে জামাত শিবিরের নামে যে ট্যাবু, এটা কাটায় তুলতে হবে। এখানে ইসলাম পন্থার বিরুদ্ধে যে এখানে দিল্লির বয়ানের যে শক্তিশালী আবহ, এটা কাটায় তুলতে হবে। এখন জামাত শিবিরের সমালোচনা করলে আবার ধরেন জামাতের লোকজন ঝাঁপাই পড়বে, আবার ধরেন বট বাহিনী আক্রমণ করবে, এগুলো অ্যালাউ করা যাবে না। আমি জামাতের সমালোচনা করব, এনসিবির সমালোচনা করব, বিএনপির সমালোচনা করব, এই ভিন্ন মতের কথা যেটা বলছেন, হ্যাঁ সেটা এই যেটা আমরা বারবার বলি, যেটা আপনার সাদিক কায়েমও বলছেন যে ভিন্নতার মধ্যে ঐক্য, দ্যাটস দ্য পলিটিক্স। এই পলিটিক্সে আমরা ফেরত যাব। সেই পলিটিক্সে ডেফিনেটলি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একটা অভূতপূর্ব বিজয় অর্জন করেছে। যেটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই বিজয়টা আপনি যখন একটা হাইপের মাধ্যমে বা একটা ট্যাকটিসের মাধ্যমে অর্জন করবেন, তখন যেটা হলো আমরা 5 তারিখের পরে এই যে শিবির ট্যাবু যেটা রাজনীতিতে কালচারালি তৈরি করা হয়েছে, এটা তো আমরা ভাঙতে চাই। এটা ভাঙার ক্ষেত্রে শিবিরকে আগায় আসতে হবে সবার আগে। সেটা আগায় আসার জন্য দেখেন আমাদের যে জিনিসটা দরকার, ধরেন আপনি যদি কাল্ট পলিটিক্স করেন, মুজিবের কাল্ট ভালো না, খুবই খারাপ, তারেক জিয়ার কাল্ট খুব খারাপ, কিন্তু সাদিক কায়েমের নামে কাল্ট তৈরি করলে খুব ভালো, এটা তো হইতে পারে না। কোনো ব্যক্তি কাল্ট চলবে না, ব্যক্তি কাল্ট চলবে, এই জন্য রাজনীতিটা আমাদের লাগবে। কোনো কাল্টিজম করা যাবে না কোনো নাম। আপনি দেখেন এখানে এই ইলেকশনের মধ্যে দিয়ে কী করা হয়েছে, সাদিক কায়েমকে একটা কাল্ট বানানো হয়েছে। কাল্ট বানানোর মধ্যে দিয়ে শিবির আর সাদিক কায়েম আলাদা। সাদিক কায়েমকে মানুষ ভোট দিয়েছে, কেন ভোট দিয়েছে? ভোট দেওয়ার মধ্যে কাল্টিজমের চর্চা, এটা আওয়ামী ফেনোমেনা। আমি বলতেছি না সাদিক কায়েম ব্যক্তিগতভাবে খারাপ বা অযোগ্য নেতা, ডেফিনেটলি তাকে আপনার তার যোগ্যতার ভিত্তিতে বা তার জনপ্রিয়তার ভিত্তিতেই ভোট দিতে হবে, কিন্তু তাকে যে কাল বানানোর যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো তার রাজনৈতিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে এন্ড অফ দ্য ডে। কাল্টিজম তো আমরা দেখতে চাই না। এবং জামাতের মতো একটা রাজনৈতিক দল যারা খুবই সুগঠিত এবং
যাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আমার কথা হলো বাংলাদেশের রাজনীতি ইসলাম পন্থা, জামাত ইসলাম হোক বা অন্যান্য ইসলাম পন্থা হোক, এটাকে মূলধারা করতে হবে। এটা নিয়ে যে এখনো পর্যন্ত একটা শাহবাগী বামপন্থা একটা ডগমাটিক ধারণা যে এটা একটা পশ্চাৎপদতা, এই জায়গায় যাওয়া যাবে না, এখানে অন্য নামের বা অন্য ইয়ার দরকার নেই, এখানে ছাত্র শিবির প্রতিযোগিতা করবে, ছাত্র দল প্রতিযোগিতা করবে, সবাই সবার মতো করে প্রতিযোগিতা করবে। ট্যাকটিস যে যার মতো হইতে পারে। দেখেন, ট্যাকটিসের চেয়ে পলিটিক্সের বিজয় গুরুত্বপূর্ণ। আমরা দেখতে চাই রাজনীতি বিজয়ী হয়েছে। আপনার কৌশল এন্ড অফ দ্য ডে বিজয়ী হইলে আপনার রাজনীতি যদি আপনি উন্নতি করতে না পারেন, আপনার রাজনৈতিক পরিচয় যদি আপনি ইস্টাবলিশ না করতে পারেন, এখনও যদি কালচারাল এই হেজিমনি, এই দিল্লির হেজিমনি যদি আপনার বহাল তবিয়তে থেকে যায়, এর মধ্যে আপনি খালি ছলে বলে কৌশলে আপনি ট্যাকটিস করে বিজয় সিনায় নিয়ে আসেন, এটা আওয়ামী লীগের রাজনীতি হইল। আওয়ামী লীগ তো একই জিনিস করছে। এখানে আমাদের পলিটিক্যাল কালচার পরিবর্তনের কথা যে আপনারা বলতেছেন, আপনারা বারবার যোগ্যতা মেধার কথা বলতেছেন সেই প্রতিযোগিতার জন্য, তাহলে এখানে যে পলিটিক্যাল কালচারের মধ্যে যেই ধরনের আপনার এই যে আপনি এই যে বিভাজনের যে রাজনীতি, ট্যাগিং এর যে রাজনীতি, এটার বাইরে আপনি তো নিজেই উঠতে আমরা পারছেন ট্যাগিং না। এর রাজনীতি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনি বলছেন যে কেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিয়ে করতে হলো ছাত্র শিবিরকে, ছাত্র শিবির পরিচয় ইলেকশন এটা 5 তারিখের পরে তো অবশ্যই করতে হবে। কিন্তু ফরহাদকে তো কে না চেনে যে ছাত্র শিবিরের নেতা, সাদেক কায়েমকে কে না চেনে যে ছাত্র শিবিরের নেতা, কিন্তু আপনি পুরো ক্যাম্পেইনিং এর মধ্যে শিবির জিনিসটা রাখা যে গেল না, এইটা যে গেল না, এটা শিবিরের রাজনীতির জন্য তো ক্ষতিকর। আমি বলতেছি না, এটা রাখতে পারতে হবে। আমার কথাটা হলো শিবিরের নামে রাজনীতি করলে সমস্যাটা কোথায়, শিবির বললে সমস্যাটা কোথায়? ঠিক আছে, আমরা সেই কেন বিষয়ে এই ট্যাবুটা বাংলাদেশের সমাজে থাকতে হবে? হ্যাঁ, শিবিরের রাজনীতির আপনার সবার প্রশংসা করতে আমি সেটা বলছি না, শিবিরের রাজনীতির সমালোচনা আমিও করি, যার পছন্দ হয় না করবে। কিন্তু কথা হলো শিবিরকে একটা ডগমা, একটা ট্যাবু, একটা অচ্ছুত জায়গা এরকম রেখে দেওয়ার ফলে যেটা করবে, সে ট্যাকটিক্যালি যেটা করবে যে ট্রাস্টের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আপনি যখন এই যে বারবার যে বলা হয় গুপ্ত, আপনি ছাত্রলীগে ছিলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি তাকে তার আত্মপরিচয়কে আত্মমর্যাদার সাথে গ্রহণ না করবেন সমাজে মূলধারায়, ততক্ষণ পর্যন্ত সে যেটা করবে সমাজের কমন যে ট্রাস্ট, এটা ব্রেক করে ফেলবে। এবার আপনি সন্দেহ ধরেন, আমাকে এতদিন কি করা হইতো, আমি এই যে শাহবাগী ভারতপন্থী সেকুলার বয়ানের বিরোধিতা করার কারণে আমাকে বড় অর্থে আমাকে জামাত শিবিরের এজেন্ট বলা হতো। সবসময় আমাকে জামাত শিবিরের এজেন্ট বলা হয়, আমাকে শিবিরের লোক বলা হয়, এটা একদম পপুলারলি বলা হয়। কিন্তু আমি যখন বললাম যে আমি ট্যাকটিস পছন্দ করলাম না, আমি বিজয়ে আমার আগ্রহ নাই, আমার আগ্রহ হলো কি প্রক্রিয়া বিজয় হলো, আমার আগ্রহ হলো ভোটাধিকার প্রতিষ্ঠা হইলো কিনা, জন আকাঙ্ক্ষার বিজয় দেখতে চাই, অমুক ভাই জয়ী দেখতে চাই না। আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হলো 3টা দিন ধরে। শিবিরের এমন কোনো পেজ নাই, এমন কোনো অ্যাক্টিভিস্ট নাই যাদের সাথে 2013-14 সালে আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন করলাম, তারা এমন কোনো অকথ্য ভাষা নাই যে গালিগালাজ করে নাই। এখন আপনি যদি মনে করেন আপনার সমালোচনা করলেই তাকে ট্যাগ করতে হবে, তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে হবে, তার চরিত্র হরণ করতে হবে, এবং আপনার ভয়ে সবাই তটস্থ থাকবে, আপনার সাথে আওয়ামী লীগের তফাৎ কোথায়? আপনি যে নতুন কথা বলতেছেন, আপনি যে নতুন মূল্যবোধের কথা বলতেছেন, আপনি যে আপনি দেখেন, কথা যেটা বলি সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট। টলারেন্সি হলো আপনার সমালোচনা করবে, এটাকে আপনার ওয়েলকাম জানাইতে হবে। কিন্তু আপনি সমালোচনা না, আপনি ন্যারেটিভ পলিটিক্স করবেন, চরিত্র হননের রাজনীতি করবেন, আপনি মেনুবারিং করবেন, আপনি বয়ান নির্মাণ করবেন, তারপরে বলবেন যে এটাই মেধা, এটাই ট্যাকটিক্স। নো, পলিটিক্স এবং ট্যাকটিক্সকে আমরা আলাদা করতে পারি। আমরা বুঝি বাংলাদেশে ইসলাম পন্থাকে এখানে যেই ভারতীয় আধিপত্যবাদের বয়ানের কারণে এখানে ইসলাম পন্থাকে একটা আপনার কি বল মজলুম হিসাবে রাখা হয়েছে, এবং এইটা মুসলমানরা এখানে সংখ্যায় মেজরিটি, কালচারালি অলওয়েজ মাইনরিটি রয়ে গেছে। এই জায়গাটা আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। মোকাবেলা না করে আপনি যখন আপনারা যখন ধর্মেও থাকবেন, জেরাফিও থাকবেন, থাকার মধ্য দিয়ে আপনি যখন একটা রাজনীতি করার চেষ্টা করবেন, এটা ভেরি মাচ পাওয়ার সেন্ট্রিক, এবং এটা তখন সম্মিলিতভাবে একটা রাইট উইংয়ের জুজু তুলবে। আমি বলি বাংলাদেশে কোনো রাইট উইং নাই, কারণ এখানে মুসলমানরা 15-16 বছর ধরে নির্যাতিত। আপনি কথায় কথা রাইট উইং ট্যাগ দেন যে এটা ঠিক না। ফলে আমরা জামাত শিবিরের পলিটিক্সটাকে এমন একটা ইনক্লুসিভ জায়গায় দেখতে চাই যে ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাকে একটা অগ্রগণী সৈনিক আকারে দেখতে চাই, বিএনপিকে দেখতে চাই, এনসিপিকে দেখতে চাই। আমরা এমন একটা জায়গা থেকে পলিটিক্সটা দেখতে চাই, সবার আগে বাংলাদেশ, এই জায়গাটা মাথায় রেখে যে যার পলিটিক্স করবে, এবং তাদের কর্মসূচি দেখে জনগণ তাদের বেছে নিবে। কিন্তু তা না করে তারা যখন এই বয়ানের ভিতর দিয়ে একজন আরেকজনের মুখোমুখি দাঁড়ায় যাবে, সেটা আমাদের ডেঞ্জারাস হবে। এবং আরেকটা জিনিস বলি, বাংলাদেশে আমি কখনোই মনে করি না জামাত এবং বিএনপি একে অপরের প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে একটা অর্গানিক সলিডারিটি অলওয়েজ থাকবে। এটা কৃত্রিমভাবে জামাত এবং বিএনপির রাজনীতিতে রাজনৈতিক আদর্শের জায়গায় মিল আছে কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো। আদর্শের জায়গা না, অর্গানিক ঐক্যটা কোথায়? কারণ হলো এরা কমন ভিকটিমহুড, 15 বছরের কমন নির্যাতিত। ফলে আপনি এমন অনেক লোক পাবেন যে কোনোদিনও
রাজনীতি 1000 গুণ পার্থক্য হয়ে যেতে পারে, মুখোমুখি হয়ে যেতে পারে, কিন্তু জামাতের অর্গানিক, আপনি যে বলছেন যে অর্গানিক্যালি কমন ভিকটিমহুডের যে এই জায়গা থেকে ঐক্যের একটা জায়গাটা, solidarity এটা কিন্তু থাকবেই। ইতিহাসে আমরা দেখেছি পরবর্তীতে পরিবর্তন হয় বিভিন্ন কিন্তু সময় আমরা এটা হবে দেখেছি। না, কেন হবে না? কারণ হলো বিএনপিকে এখানে একটা ন্যারেটিভ পলিটিক্সের কাজ চলতেছে। বিএনপিকে আপনি solely এটা বামপন্থীদের এজেন্ট, এটা একটা ভারতীয় রাজনীতি করে, এটা একটা শাহবাগী ফোর্স, এদিকে ঠেলে দিয়ে একটা ইসলাম বিরোধী এই জায়গায় নিয়ে যাওয়া। ট্যাগিংটা আছে